হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি রিশা। এবং কি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলছি আমি একটু বাসার বাইরে বের হয়েছি। লাঞ্চ করে একটু বাইরে বের হয়েছি বিকজ অফ বাসায় আসলে অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো বাহিরে বের হলাম, ভাবলাম যে একটু সানবাথ করে আসি। সো এর জন্য অ্যাকচুয়ালি বাইরে এসেছি। অ্যান্ড এত পরিমাণে রৌদ্র যা বলার বাহিরে, ভালোই লাগছে। সেটা হচ্ছে আজকের যে টপিকসটা, এটা ইনিশিয়ালি একটা টপিকস এবং কি ফার্স্টের দিকে আমার অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে ওরকম ভাবে দেওয়া হয়নি সময়ের কারণে, বা আমার বিষয়টা আসলে স্কিপ হয়ে গিয়েছে। কিন্তু আমি এরকম অনেক কোয়ারিজ পেয়েছি আমার ফেসবুক থেকে, ফেসবুক পেজ থেকে, তারপর ইউটিউব থেকে, যে আপু সাইপ্রাসে আসলে রিকোয়ারমেন্ট কি। নর্মালি প্রত্যেকটা কান্ট্রিরই তো দেখা যায় রিকোয়ারমেন্ট গুলো তাদের ইউনিভার্সিটির পোর্টাল, ওয়েবসাইট এগুলোতে ঢুকলে পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে গুগলে সার্চ করলেও হালকা পাওয়া যায়, সাইপ্রাসেও পাওয়া যায়, পাওয়া যায় না যে এরকম না। ঠিক আছে, কিন্তু তারপরেও আমি বিষয়টি নিয়ে আসলাম কারণ যেহেতু কোয়ারিজ এসেছে, আমি আমার মতো বলবো, গুগলের মতো দিয়ে রাখবে। তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ভাবে দিয়ে থাকবে। তো আমি আসলে আমার ইন্টেনশন থেকে আমি যেগুলো ফেস করেছি, যেগুলো দেখেছি, সেগুলো নিয়ে আসলে বলার জন্য আজকে এসেছি। সেটা হচ্ছে যে গ্রিক সাইপ্রাস না তুর্কি সাইপ্রাস, কোন কান্ট্রিতে আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করলে সব থেকে ভালো হবে। তো আমি বলবো যে স্টুডেন্ট হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার জন্য ভালো হবে গ্রিক সাইপ্রাসকে চুজ করা। তুর্কি সাইপ্রাস সম্পর্কে আমি ওরকম ভাবে আসলে কিছু বলতে চাচ্ছি না, যেহেতু তুর্কি সাইপ্রাস সম্পর্কে আমার ওরকম ভাবে কোনো আইডিয়া নেই। গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসার জন্য ভালো, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টই গ্রিক সাইপ্রাসকে মানে কি বলবো যে চুজেনের লিস্টে ফার্স্টে রাখে সাইপ্রাসের মধ্যে। অ্যান্ড ফ্যাসিলিটিসও আছে, যেমন গ্রিক সাইপ্রাসের তুলনামূলক হচ্ছে স্যালারিটা ভালো, এবং কি পিন কার্ড পাওয়ার পরে দেখা যায় এখান থেকে ম্যাক্সিমাম অনেকগুলো কান্ট্রিতেই ভিজিটও করা যায়। আর স্টুডেন্টদের দেখা যায় যে গ্রিক সাইপ্রাস তো ইউরোপিয়ান কান্ট্রি আর তুর্কি সাইপ্রাস তো এশিয়ান কান্ট্রি। সো যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি, সো ইউরোপিয়ান কান্ট্রির তুলনামূলক কিন্তু ইউনিভার্সিটির মানে সার্টিফিকেটগুলো একটু হলেও এশিয়ান কান্ট্রি থেকে কিন্তু ভ্যালুয়েবল, একটু না অনেকটাই ভ্যালুয়েবল। যার কারণে দেখা যায় যে গ্রিক সাইপ্রাসেই আমি বলবো যে আপনি যদি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চান, তাহলে ডেফিনেটলি গ্রিক সাইপ্রাসকে আপনার চুজ করা উচিত অ্যাকচুয়ালি। তো আশা করি যে ভাইয়াটা কোয়েশ্চেনটি করেছিলেন, আমার প্রশ্নের অ্যান্সার পেয়ে গিয়েছেন, আপনার প্রশ্নের অ্যান্সার অ্যাকচুয়ালি পেয়ে গিয়েছেন। আর একটি বিষয় সেটা হচ্ছে যে গ্রিক সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসের অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট যেটা, আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম থেকে আসি। আগে ফাউন্ডেশন প্রোগ্রামে আইএলস 4 হলেই হয়। দেন তারপর ব্যাচেলরের জন্য আইএলস 5.5 বা 5.5 পেলে হয়, মাস্টার্সের জন্য 6 মাস্ট বি লাগে। ঠিক আছে, এই রিকোয়ারমেন্টগুলো হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর একাডেমিক রেজাল্ট যেটা আছে, লাইক এজ এ খুব বেশি হলেও আবার মানে খুব কম হলেও দেখা যায় যে আবার অ্যাপ্লাই করাটা উচিত হবে না আমি বলবো। তো যাদের জিপিএ সিজিপিএ ভালো আছে, মোটামুটি ভালো আছে তারা, এবং কি যাদের আইএলটিএস 4 বা 5.5 বা 5 6 আছে, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এবং কি আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে সাইপ্রাসে দেখা গিয়েছে যে আপনার আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা পিটিই দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, টোয়েফল দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। আর অনেকেই বলেন যে উইদাউট আইএলটিএস এ ফাউন্ডেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়। তো এই বিষয়ে আসলে আমি আপডেট কোনো কিছু নিউজ এখন পর্যন্ত জানিনি, পাইনি। সো যদি আপডেট পাই তাহলে তো ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। বাট আমার মতে আমার মনে হয় যে যেহেতু বাহিরে আপনি হায়ার স্টাডিজের জন্য প্ল্যান করছেন, ডেফিনেটলি আপনার আইএলটিএসটা দিয়ে আসা উচিত অ্যাকচুয়ালি। ওকে, সো এটা আসলে আইএলটিএসটা দিলে হয় কি, আপনার এম্বাসিতে যারা থাকেন এবং কি যারা ইমিগ্রেশনে থাকেন এবং কি আপনার ইউনিভার্সিটি, সব জায়গাতেই আসলে আপনার প্রোফাইলটা একটু হলেও স্ট্রং থাকবে। তো বাইরে একটা কান্ট্রিতে আসবেন, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া আসবেন, আরেকজন ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিয়ে আসবে, ডেফিনেটলি তার থেকে আপনি একটু হলেও নিচু হয়ে থাকবেন। নিচু হয়ে থাকার দরকার কি, একটু বাংলাদেশে কষ্ট করুন, একটু কষ্ট করে আইএলটিএস প্রিপারেশন নিন, একটা স্কোর তুলুন, তারপর
আপনার অনুযায়ী প্রোফাইল অনুযায়ী আপনি অ্যাপ্লাই করুন, সেটা যে কোনো কান্ট্রিতে হোক, নট লাইক এজ সাইপ্রাস। ঠিক আছে। আরেকটি বিষয় যে সাইপ্রাস তো হচ্ছে দেখা যায় যে অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনার টোটাল কত লেগেছে। সো সেটা বলবো যে আমার টোটাল অ্যাকচুয়ালি লেগেছে 13 লাখ। ওকে, অনেকে দেখা যায় যে 10, 11, 12, 13 লাখের মতো লাগে। বিকজ অফ এটা আসলে ডিপেন্ড করে আপনার হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির উপর। ওকে, লাইক যে সব ইউনিভার্সিটিতে কিন্তু একরকম টিউশন ফিস নেই, এটা নিয়ে আমি অনেক ভিডিওস দিয়েছি। আরেকবার হালকা করে বলছি, সেটা হচ্ছে ইউক্লেন ইউনিভার্সিটির টিউশন ফিস তুলনামূলক হচ্ছে একটু বেশি, আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে বেশি, কিন্তু যেগুলো পপুলার এবং কি যেগুলো এখন অনেক বেশি স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে আসছে সেগুলোর কথাই আমি বলছি। ইউক্লেন ইউনিভার্সিটি হচ্ছে 5,500, ফিলিপস ইউনিভার্সিটি হচ্ছে 5,000। তো সেকেন্ড ইয়ারেও এরকম আপস অ্যান্ড ডাউনস হয়। সো ডেফিনেটলি আপনার টোটাল কস্টিং কত পড়বে সেটা ডিপেন্ড করছে ইউনিভার্সিটি না কলেজ নাকি কোনটা আপনি চুজ করছেন সেটার উপর। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যে কোয়ারিজ ছিল যে রিকোয়ারমেন্ট কি সেটাও আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের একটা ভালো মোটামুটি সিজিপিএ থাকলে বা জিপিএ থাকলে, আইএলটিএস 4 হলে ব্যাচেলর, 5 হলে ব্যাচেলর, 4 হলে ফাউন্ডেশন অ্যান্ড 6 হলে মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবেন। আর সাবজেক্ট অ্যাকচুয়ালি ভ্যারি করে না ওরকম ভাবে আমি বলবো, কারণ সাবজেক্ট দেখা যায় যে নর্মালি বাহিরের কান্ট্রিগুলোতে অনেকে যার যেটা হচ্ছে প্যাশন বা যে যেটা নিয়ে আসলে পড়াশোনা করতে চায় সে সেটা হচ্ছে নিতে পারে। লাইক যে কেউ কেউ কম্পিউটার সায়েন্স নেয়, কেউ কেউ ডেটা সায়েন্স নেয়, কেউ কেউ হচ্ছে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম এগুলো নেয়। যেহেতু আপনার সাইপ্রাস একটা হচ্ছে কি বলবো যে এটা একটা হচ্ছে ট্যুরিস্ট স্পট, সো আপনি চাইলে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজমও সাবজেক্ট নিতে পারেন, আবার কেউ চাইলে বিজনেস ব্যাকগ্রাউন্ডের বিবিএও নিতে পারেন। ঠিক আছে, যেমন আমি চুজ করেছি হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন, আপনার লাইফ আপনি কিভাবে লিড করতে যাচ্ছেন। আর একজন আমাকে কোয়ারিজ করেছিল সেটা হচ্ছে যে আসলে সাবজেক্ট যদি আমি একটা নিই তাহলে সেটার উপরে কি জব ডিপেন্ড করে কিনা। না, আসলে বাহিরের কান্ট্রিতে ওরকমভাবে ডিপেন্ড করে না, সাইপ্রাসে তো করেই না। কিন্তু তারপরেও আমার মনে হয় যে আপনি হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম সাবজেক্ট বা মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস মার্কেটিং এগুলো টাইপের কোনো সাবজেক্ট আপনি চুজ করতে পারেন। তো যাই হোক, আজকে অনেক কথা হলো। তো নেক্সটে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন, এবং কি আরো কোনো কোয়ারিজ আছে কিনা, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করতে, সঠিক ইনফরমেশন প্রোভাইড করতে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিসার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।